চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সীমান্তে গাছের ডাল ও জমির গম কাটাকে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকদের হামলা চালায় ভারতীয় নাগরিকরা। এই ঘটনায় বিএসএফের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বাংলাদেশ ভারত সীমান্তের বিনোদপুরে সকাল 10:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল 10:30টায় গাছ কাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। স্থানীয়দের দাবি, ভারতীয় জনগণ ও বিএসএফ সীমান্তে তাণ্ডব চালিয়েছে। ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তারা গাছপালা ও ফসলের ক্ষতি করছে। বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালায় ও বাংলাদেশিদের তুলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাটা তারের বেড়া তৈরিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। গত 5 জানুয়ারি বিএসএফের কাটা তারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন শুরু করে। বাধার মুখে কাজ বন্ধ রাখার পর আবারও 7 জানুয়ারি মাটি খনন করে। এ ব্যাপারে বিজিবি তাৎক্ষণিক বাধা দিলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে। পরে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়। ওই সময় 59 বিজিবির অধিনায়ক ও রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শন করেছিলেন। বিজিবি তাৎক্ষণিক বিএসএফের স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠক পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখে।